নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এই মুহূর্তে একটা মারাত্মক পজিশন নিয়েছে। সেখানে ইসরায়েলের সমর্থনে যেমন প্রথম থেকেই আমেরিকা সাপোর্ট করছিল, ঠিক তেমন করেই এই মুহূর্তে চীন এবং রাশিয়া সম্পূর্ণ ইরানের সাপোর্টে চলে গিয়েছে এবং ইরানের সাপোর্টে গিয়ে তারা ইউএনএ সরাসরি একটা জরুরি বৈঠক করেছে এবং জরুরি বৈঠকে আমেরিকা যা বলেছে তা নেহাতি হাস্যকর। এবং এই মুহূর্তে আপনারা ভাবুন, আমেরিকা বলছে যে আমরা ইরানের ওপর অ্যাটাক করেছি, তার কারণ ইরান প্ল্যান করেছিল ডোনাল্ড ট্রাম্পকে নাকি হত্যা করবে। আপনারা ভাবুন, সর্বশক্তিমান আমেরিকা, সারা পৃথিবীর মধ্যে তাকে আটকানোর মতন কেউ নেই, সেখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নাকি ইরানের মতন একটা দেশ অ্যাটাক করার কথা ভেবেছিল, পরিকল্পনা করেছিল এবং তাই জন্যে নেহাতি নিজেদের প্রাণ বাঁচাতে ইরানকে অ্যাটাক করে একদম উত্তর দিয়েছে আমেরিকা। এই জায়গাটা এই মুহূর্তে যেভাবে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাতে অবশ্যই বেশ খানিকটা এই মুহূর্তে কিন্তু আমেরিকা ভয় পেয়েছে, এমন কথাটা বলাই যায়। এবং ইরান যেভাবে রাশিয়ার সাপোর্টটা পাচ্ছে, ইরান যেভাবে চীনের সাপোর্ট পাচ্ছে, তাতে অবশ্যই এই মুহূর্তে পর পর বম্বিং যেভাবে করছে, আমরা কখনোই বলছি না যে যুদ্ধের পক্ষে আমরা, কিন্তু অবশ্যই আমেরিকাকেও যে ভয় পেয়ে চলতে হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে একটা বাস্তব চিত্র উঠে আসছে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে রাশিয়া এবং চীন ইউএনএ যা যা বক্তব্য রেখেছে, ইউএন এর যে জরুরি বৈঠক হলো সেখানে যা যা বক্তব্য রেখেছে, সেটা অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটা ইঙ্গিত অন্তত দেয় যে ইরান একা নয়, ইরানের সপক্ষে রাশিয়া দাঁড়িয়ে আছে, এটা তারা স্পষ্ট করে দিয়েছে। এবং আমেরিকা কি বলছে এবং ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি কি দিয়েছেন সমস্তটা বলবো আপনাদের। ওমান মধ্যস্থতা করছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, আমেরিকা এবং ইরানের মধ্যে, কিন্তু ওমান এই মুহূর্তে তাদের কি বক্তব্য এই যুদ্ধ সম্পর্কে সমস্তটা বলবো। আগামী 48 ঘন্টা আরো গুরুতর হতে চলেছে এই সামগ্রিক স্ট্যাটাস, আপনাদের বলবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে যে ইউএন এর যে বৈঠকটা হয়েছে, যেটা ডেকেছিল আপৎকালীন অবস্থায় রাশিয়া এবং চীন, এবং সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু গ্রহণ করেছে আমেরিকা। এবং ইউএন এর বৈঠকে আমেরিকা তাদের প্রতিনিধি গিয়ে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প তাকে হত্যা করার প্ল্যান করেছিল, তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল ইরান এই মুহূর্তে, এবং তাই জন্য আমাদেরকে সেলফ ডিফেন্সের জন্য সরাসরি কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য একটা এই মুহূর্তে ইরানের ওপর অ্যাটাক করতে হয়েছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে ক্রমাগত এমন অ্যাটাক করা হয়েছে ইরানের ওপর, ইরানের যে সুপ্রিম লিডার ছিলেন আলী খামেনাই, তার মৃত্যু হয়েছে এবং তিনি যখন বাড়ির মানুষদের সঙ্গে ছিলেন, বাড়ির লোকেদের সঙ্গে ছিলেন, তখন তার মৃত্যু হয়েছে। তো এটাতে আর যাই হোক না কেন, ইরানের পরিস্থিতি বা রেজিম চেঞ্জ, এই যে স্বপ্নটা দেখছিল আমেরিকা, সেটা কিন্তু কখনোই হয়নি। তার কারণ এই মুহূর্তে আলী খামেনাই, তার একটা রিলিজিয়াস পরিচয় ছিল এবং সেটা কখনোই ইরানের মানুষজন কিন্তু অস্বীকার করতে পারছেন না। এবং তারা রাস্তায় নামছেন, তারা রাস্তায় নেমে সরাসরি শোকে বিহ্বল হয়ে একদম আলী খামেনাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং এই ছবিটা যে ঘটবে শেষ পর্যন্ত, সেটা বোধহয় আমেরিকাও ভাবতে পারেনি, ইসরায়েলও ভাবতে পারেনি। এবং সেখান থেকে এই মুহূর্তে যে বক্তব্যটা উঠে আসছে একদম সরাসরি ইউএন এর বৈঠকে, একদম যে গোপন বৈঠকটা, জরুরি বৈঠকটা হলো, সেখানে রাশিয়া বলেছে যে তারা আন্তরাষ্ট্রীয় যে চুক্তি, ইউএনএ তে আন্তরাষ্ট্রীয় যে চুক্তি থাকে সেটা লঙ্ঘন করেছে, সেই চুক্তি লঙ্ঘন করেছে আমেরিকা। এবং এই যে হঠাৎ করে অ্যাটাক করে দিল আমেরিকা ইরানের ওপর, সেটা কখনোই কিন্তু উচিত সম্মত হয়নি এবং আন্তরাষ্ট্রীয় চুক্তি তারা ব্রেক করেছে। আন্তরাষ্ট্রীয় চুক্তি বলতে দুটো দেশের মধ্যে একটা চুক্তি থাকে যে কোন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং যুদ্ধ ঘোষণা করার নিয়ম আছে, তো সেটা লঙ্ঘন করেছে আমেরিকা। এটা ইউএনএ বক্তব্য রেখেছে রাশিয়া, কিন্তু কোনো মতেই আমেরিকা সেটা মানতে চায়নি। এবং অবশ্যই আমেরিকা তো আপনারা জানেন যে কোনো কিছু করলেই তারা নাকি আন্তরাষ্ট্রীয় চুক্তিটা ভাঙছে না, তেমনই তারা বক্তব্য রাখে। কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসেছিল আমেরিকা, এবং সেটাও তারা আন্তরাষ্ট্রীয় চুক্তি ভেঙেছে, সেটা তারা স্বীকার করতে চায়নি। তো যাই হোক, ওমান এই মুহূর্তে সরাসরি মধ্যস্থতা করছিল। ওমান একটা ছোট্ট দেশ এবং আপনারা জানেন যে ওমানের সেক্রেটারি ইরান এবং ইসরায়েলের মধ্যে বহুদিন ধরে মধ্যস্থতা করার চেষ্টা করছে। তিনি বলেছেন সরাসরি যে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছিল, রাজি হয়েছিল কম্প্রোমাইজ করতে, যে রাজিটা
অবশ্যই আমেরিকার জয় হিসেবে আমেরিকা ধরতে পারত। এবং এই মুহূর্তে যে কম্প্রোমাইজ গুলো ইরানকে দিয়ে আমেরিকা করিয়ে নিতে সমর্থ হয়েছিল, তাতে ডোনাল্ড ট্রাম্পের বিশাল একটা যে উচ্চতায় তিনি পৌঁছাতে পারতেন গভর্নমেন্টের জায়গা থেকে। কারণ বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও ইরানের সঙ্গে এত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। বারাক ওবামা যত সরকার চলেছে আমেরিকাতে তার মধ্যে বলা হয় যে সবচেয়ে ভালো সরকার তিনি চালিয়েছেন। কিন্তু এই বারাক ওবামার সময়তেও ইরান এর সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা এতটা কম্প্রোমাইজ করাতে পারেনি, অর্থাৎ ইরান এতটা কম্প্রোমাইজ করেছে বিভিন্ন ক্ষেত্রে সেটা তারা করতে পারেনি এই মুহূর্তে যেটা করাতে পেরেছিল। কিন্তু তারপরেও যুদ্ধ কেন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প সেই সম্বন্ধে কিন্তু ওমান এই মুহূর্তে প্রশ্ন তুলেছে। অর্থাৎ যারা মধ্যস্থতা করতে এসেছিল যে যুদ্ধ যেন না লাগে, দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি হ্যাম্পার্ড হয় এবং যুদ্ধ লাগুক কেউই চায় না, কোনো দেশের মধ্যে কেউই চায় না। কিছু কিছু দেশ চায় অবশ্যই আমরা জানি, কিন্তু সেটাও কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ সাধারণ মানুষের যে জীবন সেটা থমকে যায় সম্পূর্ণ এবং পিছিয়ে যায়। শুধু থমকে যায় না, সাধারণ মানুষ খেটে খেটে ছোট ছোট করে মানুষ যেভাবে বাঁচতে শেখে তার পরবর্তীতে যুদ্ধ লাগলে সম্পূর্ণটা থমকে যায়। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই ডোনাল্ড ট্রাম্প তিনি পাল্টা হুমকি দিচ্ছেন, ইরানকে। তিনি বলছেন তার টুইটে, ইরান জাস্ট স্টেটেড দ্যাট দে আর গোয়িং টু হিট ভেরি হার্ড টুডে। অর্থাৎ তিনি আজকে সকালের কথা বলেছিলেন, ইরান বলেছে যে ইরান আরো হার্ডলি আমাদেরকে অ্যাটাক করবে। এবং তারপর তার বলছেন বক্তব্য, হার্ডার দ্যান দে হ্যাভ এভার হিট বিফোর। এর আগে ইরান যেভাবে আমাদেরকে অ্যাটাক করেছে তার থেকেও বেশি জোরে ইরান অ্যাটাক করবে, এটা ইরান জানিয়েছে। কিন্তু তার পরবর্তীতে তিনি ক্যাপিটাল লেটার লিখছেন, দে বেটার not do that however, because if they do we will hit them with a force that has never been seen before। অর্থাৎ সরাসরি হুমকি যে এটা তারা না করলেই ভালো, যদি তারা এটা করে তাহলে আমরা এমন আঘাত করব তাহলে কিন্তু সম্পূর্ণ ইরান ভেস্তে যাবে, ইরান ধসে যাবে। এবং যে আঘাত তারা কোনোদিন দেখেনি, ভাবতেই পারছে না তেমন আঘাত আমরা করব। এই যে কথা ইরানকে উদ্দেশ্য করে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। এবং কমলা হ্যারিস যে কথাটা বলেছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং জো বাইডেনের সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান তিনি গ্রহণ করেছেন, তিনি সম্পূর্ণ এটাকে ট্রাম্পের ব্যক্তিগত ওয়ার অফ চয়েস সেই হিসাবে নামাঙ্কিত করছেন। এবং এই যে যুদ্ধ ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প, সেটা করার কোনো দরকার ছিল না এবং কমপ্লিটলি আননেসেসারি, এই কথাটা তিনি বলেছেন, ডেঞ্জারাস এন্ড আননেসেসারি। কারণ আমেরিকা যে যুদ্ধ ঘোষণা করলো, ঝগড়াটা মূলত ছিল, দ্বন্দ্বটা মূলত ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে। তো ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়ে আমেরিকা যেভাবে এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে একদম রীতিমতন কানেক্টেড করে ফেললো, রীতিমতন যেভাবে নিজেরা ঝাঁপিয়ে পড়ে তাদের বাহিনী দিয়ে তারা ইরানকে অ্যাটাক করলো, সেটা কখনোই দরকার ছিল না এবং আমেরিকান লাইফ হ্যাম্পার্ড হচ্ছে এতে, এটা বলছেন কমলা হ্যারিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমেরিকার। এবং এই মুহূর্তে আমেরিকার মধ্যে যেমন একটা সমস্যা তৈরি হয়েছে, ঠিক তেমন ভাবেই ইরান কখনোই কিন্তু এই মুহূর্তে, আমেরিকা ভেবেছিল যে ইরানের আলী খেমেনাই তার মৃত্যু ঘটলে সেখানকার যেভাবে শাসক বিরোধিতা একটা তৈরি হয়েছিল, ইরান বহুদিন ধরেই তার একটা শাসক বিরোধিতা তৈরি হয়েছিল, কিন্তু ইরানের যে মূল যে জায়গাটা, মূল ভিত্তিটা, সেটা হয়তো আমেরিকা ধরতে ভুল করেছিল। কারণ ইরান তৈরি হওয়ার পেছনে একটা বহুদিনের ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসটা মূলত মূল যে জায়গাটা সেটার কিন্তু অবশ্যই তাদের একটা বহু পুরনো একটা ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যটার ভিত্তিটা কিন্তু রিলিজিয়াস ভিত্তি। এবং অবশ্যই শিয়া ধর্মাবলম্বী মানুষজন সেখানে থাকেন, শিয়া সম্প্রদায়ের মানুষজন সেখানে থাকেন এবং সেই শিয়া সম্প্রদায়ের যে অন্যতম ধর্মগুরু হিসাবে কিন্তু এই আলী খেমেনাই তিনি পরিচিত ছিলেন। তিনি অবশ্যই পলিটিক্যালি সেখানকার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি সুপ্রিম লিডার থাকার পাশাপাশি ধর্মগুরু হিসেবে পরিচিত ছিলেন। এবং তার মৃত্যুটাকে কিন্তু ইরানের সাধারণ মানুষ অবশ্যই খারাপ ভাবে নিয়েছে বললেও ভুল বলা হয় এবং তারা শোকে বিহ্বল হয়ে রাস্তায় নেমে পড়েছে। এবং যেটা ভেবেছিল আমেরিকা যে বাংলাদেশের মতন হবে, বাংলাদেশে হাসিনা সরকার পড়ে যাওয়ার পর মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই সুযোগটা কেউ কেউ নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ
তাদের শাসক মারা গিয়েছে এবং সেই শাসক মারা যাওয়ার জায়গাটাতে তারা রাস্তায় নেমেছে ঠিকই, কিন্তু তাদের শাসক মারা যাওয়াতে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেনি, বরঞ্চ আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে। বুঝতে পারছেন আপনারা, এই মুহূর্তে অবশ্যই একটা কঠিন পরিস্থিতি। আরো 48 ঘন্টায় ইরান কি জবাব দেয়, আমেরিকা তার প্রত্যুত্তরে কি দেয়, সমস্তটা এই মুহূর্তে অত্যন্ত গুরুতর হয়ে উঠছে, কারণ তার প্রভাব ভারতের ওপর যে পড়বে না তা কিন্তু বলাই যায় না এই মুহূর্তে। আপনারা অবশ্যই কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।